এক্সাম। তারপরেও আমি সাজেশনটা নিয়ে আসলাম। অনেকেও বলছিল যে সোশিওলজি মেজরের সাজেশন। তো দেখো, যে টোটাল তো প্রত্যেকেই আমরা জানি যে 4 টে পেপার আমাদের থাকে। তো এমসি8 টোটাল 4 টে পেপার থাকে। যে কোনো মেজরেরই আগামীকাল থেকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে এক্সাম শুরু হবে সেমিস্টার 5 এর। এটা কিন্তু পুরোটাই সেমিস্টার 5 এর কিন্তু এক্সাম, ঠিক আছে? তো এমসি8, এমসি9 এরকম করে এমসি10 দিয়ে এমসি11 4 টে পেপার রয়েছে। তো আগামীকাল তোমাদের এমসি8 রয়েছে। তার জন্য আমি সোশিওলজির মেজরের পেপার কোড যেটার এসওসি ঠিক আছে, এমসি8 এর সাজেশন নিয়েছি। যে পেপার কোর্সটা টাইটেল রয়েছে কি ফাউন্ডেশন অফ সোশিওলজিক্যাল থট, যেটা ইন্ডিয়ানটা, ঠিক আছে? দুটো ভাই সোশিওলজিক্যাল থটের মধ্যে দুটো থাকে, একটা ইন্ডিয়ান থাকে একটা ওয়েস্টার্ন থাকে। তো তোমাদের যেটা এবারে রয়েছে সেটা ইন্ডিয়ান রয়েছে। এই যতটুকু দিব সেটুকু পড়লে 100%ই কমন পাবে, ঠিক আছে? 100%ই কমন কেন বলছি একটু পরে তোমরা বুঝতে পারবে। তো দেখো, তোমাদের যেটা সিলেবাসটা রয়েছে, প্রথমে সিলেবাসটার দিকে যদি তাকাই তো সিলেবাসটা ঠিক সেরকম সাজানো গোছানো নেই। কেন সাজানো গোছানো নেই বললাম, কারণ আমাদের যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখতে যাই সোশিওলজির যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে যাই, সেই অনুযায়ী কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু সাজানো গোছানো নেই। দেখো, মার্ক ডিস্ট্রিবিউশন সেরকম কিছু নেই। আমরা যতদূর জানি যে আমাদের 2 মার্কসের প্রশ্ন থাকবে। এবারে প্রতিবার 5 মার্কসের 4টে প্রশ্ন দেওয়া থাকে, দুটো প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে? 75 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশনটাতে বলছি। এখানে তো 75 মার্কসের মধ্যে 25টা তো ইন্টারনাল হয়ে গেল, আর 50 মার্কসের থিওরি, যেটাতে তোমাদের যারা থার্ড সেমে রয়েছে তারা যে 2বার এক্সাম দিয়েছে, সোশিওলজি মেজর বলো বা মাইনর বলো, তারা কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনে দিয়েছে যে 5 মার্কসের 4টে প্রশ্ন দেওয়া থাকতো, দুটো লিখতে হতো। আর 10 মার্কসের প্রত্যেকটা মডেল থেকে দুটো দুটো করে দেওয়া থাকবে, একটা করে লিখতে হবে প্রতিটা মডেল থেকে। 4টে মডেল রয়েছে। কিন্তু তোমাদের যেটা সিলেবাস, যেটা যতদূর মানে আমি জানি বা যতদূর স্যাররাও মানে বলেছে, যে এবারে 2 মার্কসের প্রশ্ন থাকবে কিন্তু সোশিওলজি মেজরে। 2 মার্কসের টোটাল এরকম এ থেকে এরকম পর্যন্ত 7টা দেওয়া থাকবে, লিখতে হবে 5টে 2 মার্কসের। তাহলে 2 5 10 হয়ে গেল। আর প্রত্যেকটা মডিউল 1 থেকে ধরো যে মডিউল 1 এর মডিউল 1 এর বি, এরকম করে দেওয়া থাকবে তোমাদের প্রশ্ন, দিয়ে তোমাদেরকে লিখতে হবে 10 মার্কসের। প্রত্যেকটা মডিউল 1 থেকে এরকম, মডিউল 2 থেকে সেম দুটো প্রশ্ন দেওয়া থাকবে 10 মার্কসের, মডিউল 3 থেকে এরকম দুটো প্রশ্ন দেওয়া থাকবে 10 মার্কসের, মডিউল 4 থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে 10 মার্কসের, দিয়ে টোটাল 40। এখানে 40 আর এখানে 10 মিলিয়ে হচ্ছে 50 মার্কসে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? কিন্তু দেখো, যদি আমরা সিলেবাসের দিকে এখানে দেখি, সিলেবাসটা কিন্তু একদমই সাজানো গোছানো নেই। সাজানো গোছানো নেই কেন নেই দেখে বুঝতে পারছো যে মডেল ওয়াইজ নেই, তার জন্য বলছি যে সাজানো গোছানো নেই। অ্যাকচুয়াল সিলেবাসটা হচ্ছে কি মডেল ওয়াইজ দেওয়া নেই আমাদের। জাস্ট দেখো যে দুটো টপিক দেওয়া রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর টপিকে কি রয়েছে, 2 নম্বর টপিকে রয়েছে, প্রত্যেকটা আমি ডিসক্রাইব করছি। তো দেখো, মার্ক ডিস্ট্রিবিউশন একদমই নর্মালি, যদিও মডেল ওয়াইজ যদি কোশ্চেন আসে তারপরেও প্রবলেম নেই, যেটুকু দিব তার মধ্যেই মডেল ওয়াইজ থাকবে, ঠিক আছে? কিভাবে মডেল করবে না করবে সেটা যিনি কোশ্চেন করবেন তার উপরে কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট করবে। তবে সেদিকে আমরা যাব না। আমরা যতগুলো পড়ার রয়েছে সেগুলো করে যাব, বাকি কি আসবে না আসবে সেটা সেখানে গিয়ে দেখা যাবে, হ্যাঁ? কিন্তু দেখো, সিলেবাসটা যদি দেখি একদমই ভালো সিলেবাস রয়েছে। মাইনরেরও সেম সিলেবাস রয়েছে, কিন্তু মাইনরে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই রয়েছে। আর এতগুলো নেই, কয়েকটা রয়েছে, এরকম বিনয় সরকার রয়েছে, জিএস ঘুরে রয়েছে, তারপরে তোমার ডিপি মুখার্জি রয়েছে এখানে। তারপরে ওদের ধরো যে এম এন শ্রীনিবাস রয়েছে। এম এন শ্রীনিবাসে একটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আসার খুবই চান্স ছিল, সেটাই তোমাদের নেই, যেটা সংস্কৃতাইজেশন, ঠিক আছে? সংস্কৃতাইজেশনটা তোমাদের দেখো যে এখানে নেই কিন্তু তোমাদের সিলেবাসে। তারপরে এখানে ডমিনেন্ট কাজটা আছে, যেটা আসার চান্স রয়েছে। তারপরে ওদের এই 4টাই রয়েছে, কিন্তু বেশি কিন্তু নেই। কিন্তু তোমাদের দেখো যদি দেখি এখানে, তাহলে অনেকগুলো রয়েছে। তোমার 13টা টোটাল ABCD এরকম দেখি, যদি 1 2 3 4 5 6 করতে করতে যদি দেখি, তাহলে 13টা কিন্তু তোমাদের রয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান সোশিওলজিক্যালের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ান সোশ্যালিস্ট, ভারতীয় যে সমাজবিজ্ঞানী যতজন রয়েছে 13 জনের কিন্তু তোমাদের পড়তে হবে। যদি মডেল ওয়াইজ দুটো দুটো করেও ভাগ করো, তাহলে কিন্তু 8টা হয়।
বাকি 8টা থেকে থাকবে, বাকি যে 5টা বাকি থাকলো সেখান থেকে 2 মার্কসের প্রশ্ন হয়তো দিবে, এরকম কিছু একটা হতে পারে। তো যাক, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমাদের তো পড়তেই হবে। যেরকম ইম্পর্টেন্ট বিনয় কুমার, এখান থেকে আসবেই আসবে, এটা জিএস ঘুরে, এ আর দেশাই, ডিপি মুখার্জি, তারপরে তোমার হচ্ছে যে এম এন শ্রীনিবাস, তারপরে এস সি দুবে, তারপরে ধরো যে ইরাবতী কার্বে আর এন কে বোস। এই যে টপ যে রয়েছে তোমার 8টা যে রয়েছে, যে 8টার নাম বললাম, এই 8টা থেকে মডেল ভাগ করে দিতে পারে। বাকিগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, এগুলো থেকে 2 মার্কসের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? তো প্রথমে সিলেবাসটাতে দেখবো কি কি রয়েছে, তারপরে আমরা সাজেশনের দিকে যাব। যেহেতু দেখো, অনেক কেউ রয়েছে তোমরা মোটামুটি ভালো পড়ে রেখেছো, কমপ্লিটও হয়ে গেছে সিলেবাস। অনেক কেউ আছে এখনো সিলেবাসটাই ঠিকঠাক জানে না, ঠিক আছে? তারা বিশেষ করে যারা নকল পার্টি যাদেরকে বলি আমরা, যারা শুধুমাত্র কি নকলের ভরসায় যায়, নকল থেকে লিখে দেখে। আর একটা জিনিস বলে রাখি, যারা সোশিওলজিক্যাল থট যারা চ্যাট জিপিটি থেকে করবে ভাবছো, যারা চ্যাট জিপিটি থেকে করবে ভাবছো বা এখান থেকে অ্যান্সার করবে, একটু ইগনোর করো। কেন? যে সোশিওলজিক্যাল থটে সবসময় কি বই থেকে লেখার চেষ্টা করবে। চ্যাট জিপিটির অ্যান্সার সোশিয়ালিস্টের মতো আসে না। প্রত্যেকটা প্রম্পটের, এআই এর আমি যে বলি, তোমরা যখনই প্রম্পট দাও বা কিছু একটা অ্যান্সার চাও, তো সেটা কি নিজের ল্যাঙ্গুয়েজে দেয়। সেই সেই খাতা দেখে টিচার এমনিতেই বুঝতে পারবে যে এটা কোনো এআই এর ল্যাঙ্গুয়েজের লেখা, দিয়ে তোমাকে কি একটা গড় মার্কস দিয়ে রেখে দিবে 2 3 4 5 এরকম। তখন তোমার মনে হবে কি, যে না, আমি তো ভালো লিখেছিলাম, তারপরেও মার্কস পাইনি। তার জন্য আমি পরীক্ষার একদিন আগে বলছি, যতটুকু পারবে বই থেকে অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা যদি কেউ চাও যে আমার কাছে নোটস নিবে, তাহলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি নোটস দেওয়ার ট্রাই করব। বাকি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে রয়েছে আমাদের 1 নম্বর টপিকে, সেই টপিকটা থেকে একটা 10 মার্কসের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রোচেস টু সোশিওলজিক্যাল স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি। যেটা দুটো রয়েছে ভিউ, অ্যাপ্রোচ। প্রত্যেকটা যে দৃষ্টিভঙ্গি আমরা জানি, দুটো দিয়ে রেখেছে। একটা হচ্ছে টেক্সচুয়াল ভার্সেস ফিল্ড ভিউ, ঠিক আছে? টেক্সচুয়াল, ফিল্ড ভিউ, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। মানে দুটো প্রশ্ন বলতে কি, একটাই প্রশ্ন আসবে, দুরকম ভাবে আসতে পারে। আমি বলবো যে কিরকম ভাবে আসতে পারে। তো দেখো যে প্রথম 1 নম্বর টপিকটাতে কিছু নেই, যে ভারতীয় সমাজের যে সমাজতাত্ত্বিক অধ্যয়নের পদ্ধতি, একটা টেক্সচুয়াল মানে পাঠ্য বনাম কি তোমার ক্ষেত্র দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? একটা পাঠ্য বনাম ক্ষেত্র দৃষ্টিভঙ্গি আমাদেরকে জানতে হবে। এটা মডেল তো নেই, টপিক দিয়ে রেখেছে। টপিক 2 এ দেখো, এখানে কি রয়েছে, কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশিওলজিস্ট, অর্থাৎ কি ভারতীয় সমাজবিজ্ঞানীদের যে অবদানটা, সেখানে আমাদের পড়তে হবে। প্রথম যে ভারতীয় সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে কি বিনয় কুমার সরকার। তার দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, 3টে থিওরি রয়েছে। একটা পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, একটা প্রোগ্রেস রয়েছে মানে প্রগতি, আর একটা কালচার মানে কি সংস্কৃতি। তার মধ্যে যেই দুটো ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি পার্সোনালিটি আর প্রোগ্রেস। তোমরা ভিডিওটাকে পুরোটাই দেখো, আমি সাজেশন আকারেও নিয়েছি। শুধুমাত্র সাজেশনটাই শুধু দেখে যেও না, কেন বুঝতে পারবে না। সিলেবাস যে বুঝে নিবে, তার জন্য কি 2 মার্কসেরও ইজি হয়ে যাবে। 2 মার্কসেরও তার জন্য কি ইজি হয়ে যাবে। সিলেবাসটাকে প্রথমে বোঝো, তারপরে সাজেশন তো নিবে, সাজেশন তো দেখবেই, ঠিক আছে? দেখো, তারপরের যে ইন্ডিয়ান সোশিওলজিস্টটা রয়েছে বা ভারতীয় সমাজবিজ্ঞানী, তার নাম কি পি গেডেস। তার একটাই মাত্র রয়েছে ইকোলজি, ঠিক আছে? একটাই রয়েছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা সম্পর্কে তার জানতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সি নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, যেখান থেকে 10 মার্কস আসার চান্স রয়েছে, যেটা হচ্ছে কি জিএস ঘুরে, ঠিক আছে? এখানে দেখো ঘুর গিয়ে রয়েছে বানানটা, তো উচ্চারণটা যেটা হবে জিএস ঘুরে, হ্যাঁ। এখানে দেখো কাস্ট আর ট্রাইব খুবই ইম্পর্ট্যান্ট, জাত আর উপজাত। জাত সম্পর্ক আসতে পারে, অথবা জাত উপজাতের মধ্যে সম্পর্ক আসতে পারে। আর ইন্ডিয়ান সোশ্যাল অর্ডার রয়েছে, অর্থাৎ কি ভারতের যে সমাজ ব্যবস্থা, সেটা সম্পর্ক কিন্তু আসতে পারে, হ্যাঁ। ডি নম্বরে দেখো কি রয়েছে, এ আর দেশাই দেখো কি রয়েছে, রুরাল অগ্রহায়ণ সোশিওলজি একটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রশ্নটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট। এটা যে গ্রামীণ কৃষি সমাজবিজ্ঞান যেটা, সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। আর একটা রয়েছে সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তন। তারপরে দেখো, তারপরে যে সোশ্যালিস্টটা, সেটা হচ্ছে কি তোমার আহ, ধ্রুজাতি প্রসাদ মুখার্জি বা ডিপি মুখার্জি নামে যাকে জানি আমরা, ডিপি মুখার্জি। তারও দেখো পার্সোনালিটি রয়েছে, এরও প্রোগ্রেস রয়েছে, কিন্তু এনার দেওয়া হয়নি সিলেবাসের মধ্যে পার্সোনালিটি। অর্থাৎ একদম ব্যক্তিত্বটা রয়েছে, আর আইডিয়া অফ কমিউনিটি যে রয়েছে তোমার, সম্প্রদায়ের যে ধারণা, সেটা কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে দেখো F নম্বরে বা 6 নম্বরে যে রয়েছে ইন্ডিয়ান সোশিয়ালিস্টটা, তার নাম হচ্ছে কি তোমার আর কে মুখার্জি বা রাধা কামাল মুখার্জি। এ দেখো ইন্ডিয়ান ট্রেডিশন রয়েছে আর ইকোলজি রয়েছে। ইকোলজি এখানেও, ইকোলজি এখানেও, কিন্তু ভুলাবে না যে
কার ইকোলজি জিজ্ঞেস করছে তার সম্পর্কে পড়তে হবে, সেই জন্য বলছে বই থেকে লিখবে, চ্যাট জিপিটি থেকে লিখবে। তো কার ইকোলজি সম্পর্কে দিচ্ছে সেটা কিন্তু সে ডিনোট করতে মানে সহজে পারে না। আর খাপছাড়া খাপছাড়া অ্যান্সার হয়, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু হয় না, সেই জন্য বই থেকে লিখবে। আমার কাছে তো বেশি নয়, 4-5টা সোশ্যালিস্টের রয়েছে, একদম বই থেকে অ্যান্সার রয়েছে। তোমরা সেগুলো চাইলে কালেক্ট করে নিতে পারো, হ্যাঁ। অবশ্যই যদি কালেক্ট করতে চাও তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো দেখো এখানে ইন্ডিয়ান ট্রেডিশন রয়েছে, এটা ভারতীয় যে ঐতিহ্য আর ইকোলজি বা বাস্তুবিদ্যা রয়েছে। তারপরে দেখো এ.কে. সারান, অতটা ইম্পর্টেন্ট নয়, কাস্ট বা জাত সম্পর্কে রয়েছে। তারপরে দেখো ডি.এন. মজুমদার, এখানে আরবান লাইফ রয়েছে আর ট্রাইব রয়েছে, অর্থাৎ নগর জীবন আর যে তোমার উপজাতি সম্পর্কে জানতে হবে। তারপরে যেটা আই নাম্বারে আসলো আমাদের, বা যেটা 9 নম্বরে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এম.এন. শ্রীনিবাস, যেখান থেকে 100% একটা থাকবে। এখানে দেখো ডমিনেট কাস্টটাও রয়েছে, যেটা প্রভাবশালী জাত। তারপর হচ্ছে তোমার সোশিয়াল চেঞ্জ, সামাজিক পরিবর্তন আর মডার্নাইজেশন রয়েছে, অর্থাৎ আধুনিকরণ। এখানে যে কোনো একটা সম্পর্কে জিজ্ঞেস করে নিলে তোমাকে বললো যে ডমিনেট কাস্ট সম্পর্কেও আসতে পারে, সোশ্যাল চেঞ্জ আসতে পারে, মডার্ন। এবারে দেখো যে নাম্বার, এবার 10 নম্বরে যেটা রয়েছে এসসি ডুবে, এসসি দিব একটা 100% 10 মার্কসের আসবেই আসবে। অনেকগুলো রয়েছে, দেখো ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, ভারতীয় সমাজ, এখানে দেখো পাবলিক ডিস্ট্রিবিউশন রয়েছে, অর্থাৎ এই গণবন্টন যেটা জানি আমরা। তারপরে দেখো রুরাল লাইফ সম্পর্কে, সে গ্রামীণ সমাজ, তারপরে কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কে রয়েছে, সম্প্রদায়ের যে উন্নয়ন সেটা। কে নাম্বারে দেখো, বা 11 নম্বরে যেটা রয়েছে আমাদের সুরজিৎ সিনহা, যেটা অ্যানথ্রোপোলজি অফ ট্রাইবস, যেটা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, যে উপজাতির নৃবিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এই তো 2 মার্কসের আসতে পারে স্বভাবতই। আজ তোমার যদি 12 নম্বরে আমরা দেখি, বা আই নম্বরে, সরি এল নম্বরে যদি দেখি, ইরাবতী কার্ভে, এখানে দেখো কিংশিপ আত্মীয়তা আর কিংশিপ অর্গানাইজেশন, অর্থাৎ আত্মীয়তার যে সংগঠন, এই প্রশ্নটা কিন্তু 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আমি সবগুলোই নিয়ে এসেছি সাজেশন আকারে, সেখানেও তোমরা দেখতে পাবে। তবে দেখো যে এম নম্বরে এন কে বোস রয়েছে, কালচারাল অ্যানথ্রোপোলজি রয়েছে, যেটা আমরা জানি কালচারাল অ্যানথ্রোপোলজি মানে কি, সাংস্কৃতিক যে নৃবিজ্ঞান সেটা সম্পর্কে জানতে হবে। আর স্ট্রাকচার অফ হিন্দু সোসাইটি, এই প্রশ্নটা এন কে বসু, খুব ইম্পর্ট্যান্ট, প্রিভিয়াস ইয়ারও অনেকবার এসেছে প্রশ্নটা, যেটা হচ্ছে হিন্দু সমাজের যে কাঠামো সেটা সম্পর্কে। তো ওভারঅল সিলেবাসটা দেখো সাজানো গোছানো রয়েছে, জাস্ট একটুই প্রবলেম যে মডেল ওয়াইজ দেওয়া নেই, আর আমাদের কোশ্চেন মডেল ওয়াইজ আসবে, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা টপিক 1 থেকে, যেহেতু মডেল 1 নেই তার জন্য আমি মডেল 1 ইনক্লুডও করিনি, টপিক 1 থেকে দুটো প্রশ্ন পড়বো, মাত্র দুটো প্রশ্ন, একটা প্রশ্ন 100% থাকবেই থাকবে। যেটা প্রথম কোশ্চেন, যেটা আসার 99% চান্স রয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে কি আমাদের, ভারতীয় সমাজ অধ্যয়নের যে কোনো দুটি পদ্ধতির উপর একটি টিকা লেখো। দেখো দুটি পদ্ধতি তো আমাদের দেওয়াই রয়েছে গ্রুপের মধ্যে, একটা হচ্ছে কি তোমার টেক্সচুয়াল, আর একটা হচ্ছে কি ফিল্ড। ওখানে কি পাঠ ভার্সেস দিয়ে রয়েছে, এখানে প্রশ্নটা এভাবে থাকবে যে রাইট এ নোট। আমি দেখো প্রত্যেকটা কোশ্চেনে, অনেকেও থাকে সোশিওলজি যারা মেজর বা যারা অনার্স করছো, তারা কি ইংলিশই লেখো। তো আমি সেই জন্য ইংলিশেও প্রশ্নটা নিয়ে এসেছি, ইংলিশে কিভাবে থাকবে, রাইট এ নোট অন এনি টু অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ কি ভারতীয় সমাজ অধ্যয়নের যে কোনো দুটি পদ্ধতি, এটা প্রশ্ন আসার বেশি চান্স আছে। যদি এটা প্রশ্ন না আসে, তাহলে এই প্রশ্নটা আসবেই আসবে। আদারওয়াইজ এরকমও থাকতে পারে যে দুটোই বলে দিল, দুটোর মধ্যে তুলনা করতে লিখতে, তুলনা করতেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? যে ভারতীয় সমাজ অধ্যয়নের টেক্সচুয়াল আর ফিল্ড, অর্থাৎ কি তোমার পাঠ্য বনাম ক্ষেত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরো, ঠিক আছে? ওখানে পার্থক্য দিয়েও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো যে কোনো একই টাইপসের দুটি পদ্ধতির উপর যখন তুমি টিকা লিখবে, তাদের মধ্যে পার্থক্যও কিন্তু তুমি বানাতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে মানে সিলেবাসে তো এটা ডাইরেক্ট পার্থক্যই বলেই দিয়েছে। তবে যতবার প্রশ্ন এসছে এভাবেই কিন্তু প্রশ্ন এসে, আর এটা প্রশ্ন যদি না আসে তাহলে এই প্রশ্নটাকে আমাদের করে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের ভারতীয় সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও, গবেষণায় ভারতীয় সমাজতাত্ত্বিক তত্ত্বের ভূমিকা, অর্থাৎ ডিফাইন ইন্ডিয়ান সোশিওলজিক্যাল থিওরি আর ডিসকাস দ্য রোল অফ ইন্ডিয়ান সোশিওলজিক্যাল থিওরি ইন রিসার্চ, ঠিক আছে? এটা প্রশ্ন আসার 50% চান্স রয়েছে, যদি এটা না আসে তাহলে এটা আসবে, ঠিক আছে? এবারে আমরা দেখব টপিক টু, যেখানে আমাদের সোশিওলজি বা সমাজতাত্ত্বিক বা সমাজ বিজ্ঞানীদের অবদান, যেখানে আমাদেরকে পড়তে হয়েছিল ভারতীয় সমাজ বা বিজ্ঞানীদের অবদান। তো প্রথম যে ছিল, তো ঠিক সেভাবে যেখানে বেশি বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশি আসার চান্স হচ্ছে, সেগুলো রেড কালার করা রয়েছে। দুটো কালার রয়েছে, তোমরা দেখতে পাবে এখানে দুটো কালার রয়েছে। তো দুটো কালার, প্রথমে যে রেড কালার, সেগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর সেগুলোও বাদ দেওয়া যাবে না, কেন দেখো মাত্র 8টা প্রশ্ন তো তোমার কোশ্চেনের মধ্যে থাকবে, প্রত্যেকটা মডিউল থেকে যদি দুটো কোশ্চেন থাকে,
আর 4টে যদি মডেল থাকে 8টা কোশ্চেন তো থাকছেই। এবার 8টা কোশ্চেন যদি তুমি কমন পেতে চাও তাহলে তো অ্যাটলিস্ট তোমাকে 10টা বা 11টা প্রশ্ন তো করতেই হবে। ভাবো, তোমাকে 8টায় প্রশ্ন দিলাম আর 8টায় 8টা আসবে, যেহেতু 4টা লিখতে হয় তো এত কম পড়ে তো কেউ পাবে না। তারপরেও বলছি, যেহেতু অনেক বড় সিলেবাস রয়েছে ইনক্লুডিং অন এই মডিউল, তার জন্য একটু রিস্ক নিবে না? আমি বেশি কিছু দিব না, 10টা প্রশ্ন দিচ্ছি, 10টায় প্রশ্ন পড়ো, 100% কমন পাবেই পাবে। এর মধ্যে 4টা তো মানে পাবেই পাবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, ভারতের জাত ব্যবস্থা সম্পর্কে জিএস ঘুরে, কেন ঘুরি হয়ে গেছে, ঘুরে ঘুরি একই ব্যাপার, ধারণা আলোচনা করা, অর্থাৎ কি ডিসকাস অ্যাবাউট জিএস ঘুরে নোশন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। ঠিক আছে। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে এন কে বোসের মতে হিন্দু সমাজের কাঠামো সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ হিন্দু সোসাইটি অ্যাকর্ডিং এন কে বোস। 3 নম্বর যেটা প্রশ্ন, দেখো এই কালারটা একটু চেঞ্জ হলো বলে কি, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, তারপরেও একটু কম। যদি এটা না আসে জাত ব্যবস্থা, তাহলে এটা 100%। ঘুরে দুটোই প্রশ্ন আসার রয়েছে, একটা জাত না হলে জাত উপজাতির মধ্যে যে সম্পর্ক সেটা। ঠিক আছে। এটা প্রশ্ন না আসলে এটা প্রশ্ন 100% আসবে আসবে, তো বাদ দেওয়া যাবে না, কারণ বলতে পারবে না তুমি জাত আসবে না জাত উপজাতির মধ্যে সম্পর্ক আসবে, এটা বলতে পারবে না। ইংলিশটা দেখো, যে ডিসকাস অ্যাবাউট জিএস ঘুরে আইডিয়াস অন রিলেশনশিপ বিটুইন কাস্ট অ্যান্ড ট্রাইব। তারপরে যে 4 নম্বর প্রশ্ন দেখো, খুবই 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 ইম্পর্টেন্ট, আমার তো মনে হয় 100%ই বলা চলে। শ্রীনিবাসের তো আরো দুটো রয়েছে, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট আসার মতো রয়েছে 10 মার্কসের, যেটা প্রভাবশালী জাতি বা ডমিনেন্ট কাস্ট, এক্সপ্লেন শ্রীনিবাস কনসেপ্ট অফ ডমিনেন্ট কাস্ট। 5 নম্বর প্রশ্ন দেখো, যেটা হচ্ছে অতটাও আমার মনে হয় যে আসলে আসবে, প্রিভিয়াস ইয়ারে একবারই এসে, যেটা হচ্ছে কি ইরাবতী কার্ভের আত্মীয়তা সংগঠনকে কিভাবে দেখতেন, বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ কি, তোমার ডিসকাস ইন ডিটেল হাউ দ্য ইরাবতী কার্ভে ভিউড কিংশিপ অর্গানাইজেশন। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন এটা। তো বাদ দিবে না তোমরা, মাত্র 10টাই করতে হচ্ছে। আর আগে থেকেই পড়ছো, দেখো একটা জিনিস তো সবচেয়ে প্রথমে, যে এখন 10টা কিভাবে পড়বো। এখন অনেকেরও মনে হতে পারে যে 10টা কিভাবে সাজেশন পড়বো। তো একটা জিনিস ভাবো, যে 6 মাস, 1 মাস 2 মাস নয়, 6 মাস। 6 মাস মানে কি, 318, প্রায় 180 দিন তোমার কাছে সময় ছিল। এবার তুমি যদি 180 দিনই না পড়ো, আর 179 দিন কাটিয়ে আসার পরে যদি তুমি যদি এই 10টাকে 10টা ভাবো, তাহলে তার কিছু করার নেই। সেই জন্য বলি যে সেমিস্টার শুরু হওয়ার প্রথম থেকে পড়ো, তাহলে বোঝাটা কম হবে। বিশেষ করে আমার কাছে যারা পড়ে, কতগুলো মক দেয় তারা, মকের প্রত্যেকবার রেজাল্ট হয়, 3-4টে মক হয়, দিয়ে ফাইনাল মক হয়, তারপরে তারা এক্সাম দিতে যায়। আর তুমি যদি একদিনই পড়ে ভাবো যে আমি ফুলে ফুল পাবো, এরকম কিন্তু হবে না। ঠিক আছে। আর লিখে আসার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো ভাবো না যে যা তা লিখে আসো আর ভাববে যে লিখে এসে তাও মার্কস পেলাম না, সেরকম না। ভালো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন, যেটা আমার মনে হয় 99% আসার চান্স রয়েছে, যেটা প্রগতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে বি.কে. সরকার বা বিনয় কুমার সরকারের ধারণা, যেটা হচ্ছে নেরেট ইন ব্রিফ বি.কে. সরকার আইডিয়া প্রোগ্রেস এন্ড পার্সোনালিটি। ঠিক আছে। সেপারেট সেপারেট থাকতে পারে, শুধু প্রোগ্রেস থাকতে পারে, শুধু পার্সোনালিটি থাকতে পারে। আবারও বলছি, যদি তোমরা নোটগুলো কালেক্ট করতে চাও তাহলে আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন। আর দেশাইয়ের ধারণা অনুসারে কৃষিভিত্তিক সমাজের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অর্থাৎ রাইট এ শর্ট নোট অন আগ্রিয়ান সোসাইটি অ্যাজ কনভিক্টেড বাই আর দেশাই। যার সম্পর্কে বলবে তার সম্পর্কেই লিখতে হবে, তার কোড দিয়ে লিখতে হবে, তার সংজ্ঞা লিখতে হবে, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। 8 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, 8 নম্বর প্রশ্ন বলছে পরিবর্তন সম্পর্কে আর দেশাইয়ের ধারণা সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে। তো এটা প্রশ্ন দেখবে তোমরা, নেরেট অ্যাবাউট এয়ার দেশা আইডিয়া সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া। তারপরে যেটা 9 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাংলা আর ইংরেজি আমি নিয়ে এসেছি, যার যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে করবে। হ্যাঁ। আর কে মুখার্জির বাস্তুতন্ত্রের ব্যাখ্যা সংক্ষেপে লিখো, অর্থাৎ কি ব্রিফ, রাইট ব্রিফলি আর কে মুখার্জি ইন্টারপ্রিটেশন অফ ইকোলজি। ভালো প্রশ্ন এটাও। আর লাস্ট প্রশ্ন আমাদের আজকে, যেটা আছে কি এসসি ডুবে সম্প্রদায়ের উন্নয়ন কি, বা হোয়াট অ্যাকর্ডিং টু এসসি ডুবে কমিউনিটি ডেভেলপমেন্ট। এই 10টা প্রশ্ন যদি, আর ওদিকে দুটো রয়েছে, ঠিক আছে, এই 12টা প্রশ্ন যদি করতে পারো 100% দেখবে 6-7টা তুমি এমনিই কমন পেয়ে যাবে, যাদের এগুলো হয়ে রয়েছে আগে থেকেই। আর যারা পড়োনি, কিছু করার নেই। আর যদি চাও যে না অথেন্টিক নোট নিব, তাহলে আমাকে অবশ্যই বলবে। আর বাকি যেখান থেকে পারবে সেখান থেকে পড়ো, সময়ও নেই, আগামীকালকে এক্সাম। ঠিক আছে, সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট। সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট। খুবই ভালো করে তোমরা এক্সাম দাও। ঠিক আছে, আর ভয় করবে না, যেটুকু পারবে কমপ্লিট করবে। 2 মার্কসের জন্য কিছু নয়, 2 মার্কসের প্রশ্ন এখান থেকে অনেকগুলো 2 মার্কসের পেয়ে যাবে।
শুধুমাত্র কি ভূমিকাটা 2 মার্কসের যদি প্রশ্ন আসে তো ভূমিকাটাই শুধু লিখবে। যে কোনো প্রশ্ন ওখানে 2 মার্কসেরই ধরো প্রগ্রেসটা জিজ্ঞেস করে নিল তোমার, বা পার্সোনালিটি জিজ্ঞেস করে নিল, বা তোমার ধরো যে ইকোলজি সম্পর্কে জিজ্ঞেস করলো 2 মার্কসের। আর কে মুখার্জি বলল যে ইকোলজি সম্পর্কে কিছু লিখো। তো প্রত্যেকটা প্রশ্নের ভূমিকাগুলোই 2 মার্কসের এনাফ। ঠিক আছে? বাকি যেগুলো যে 5টা আমি দিলাম না, যে 5টা সোশিওলজিস্টের দিলাম না, সেই 5টা তোমরা 2 মার্কসের জন্য পড়ে নিবে, একটু করে দেখে নেবে যেন অ্যাটলিস্ট লিখতে পারো। ঠিক আছে? বাকি মোটামুটি এগুলো পড়লেই মানে 10 মার্কসের তো পেয়ে যাবে। আর 2 মার্কসের গুলো যেগুলো করালাম না সেগুলো। দেখো 10 মার্কস থেকে 2 মার্কস লেখা যায়। ভূমিকাটা লিখলেই 2 মার্কস হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই ভালো করে এক্সাম দাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা করোনি। আর লাইক করে দিবে। কমেন্ট করবে তোমরা আরো এর পরের পেপারগুলো যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে?